এই দুনিয়াতে আমাদের নবীর জীবন ইতিহাস হলো 63 বছর। 63 বছর আগে 1 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করে তিনি পৃথিবীতে শুভাগমন করেছিলেন। আবার 63 বছর পরে আর 1 রবিউল আউয়াল মাসে তিনি এই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। 2 রবিউল আউয়াল মাসের মধ্যবর্তী সময়কাল হল 63 বছর। এই 63 বছরের পবিত্র জিন্দেগিকেই সিরাতুন নবী বলা হয়। আমাদের নবীর কত বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়? 63 বছরের জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়। এই 63 বছরের জীবন ইতিহাস বা পবিত্র জিন্দেগিকে বুঝার জন্য, মোতালার জন্য, অধ্যয়নের জন্য 3 ভাগে ভাগ করা হয়। 63 বছরের জীবন ইতিহাস 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে কোরআন নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জীবন ইতিহাস। দ্বিতীয় ভাগে রয়েছে কোরআন নাজিল শুরু হওয়ার পর থেকে হিজরতের পূর্ব পর্যন্ত 13 বছরের জীবন ইতিহাস। আর তৃতীয় ভাগে রয়েছে হিজরতের পর থেকে ওফাত পর্যন্ত 10 বছরের জীবন ইতিহাস। তাহলে 63 বছরের জীবন ইতিহাস কত ভাগে বিভক্ত? প্রথম ভাগে রয়েছে 40 বছর, দ্বিতীয় ভাগে 13 বছর, তৃতীয় ভাগে 10 বছর। কেউ মনে করবেন না যে এই কথাগুলি শুনলে বুঝলে কোনো লাভ নেই, বরং মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে ওফাত পর্যন্ত 63 বছরের জীবন ইতিহাসের প্রতিটি মুহূর্তের আলোচনার মাধ্যমে নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। এই 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনা করবে। নবী কিভাবে জন্মগ্রহণ করেছিলেন, নবী কিভাবে ইন্তেকাল করেছিলেন, নবী কিভাবে চলাফেরা করতেন, নবী কিভাবে সংসার চালাইতেন, নবী কিভাবে খাওয়া দাওয়া করতেন, নবী কিভাবে ঘুমাইতেন, এমনকি নবীর পেশাব পায়খানার আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব পাওয়া যায়। কাজেই 3 ভাগে বিভক্ত 63 বছরের জীবন ইতিহাসের যে কোনো অংশের আলোচনাই যেহেতু নফল বন্দেগীর সওয়াব, তাই আমরা এই বিরাট সওয়াব হাসিল করার আশায় পবিত্র জিন্দেগির এই 3টা অধ্যায়কে একটু ধারাবাহিকভাবে বোঝার চেষ্টা করি। নবীর 63 বছরের জিন্দেগি যাকে সিরাতুন নবী বলা হয়, এর 3টা অংশ আছে, 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় 40 বছরের, দ্বিতীয় অধ্যায় 13 বছরের, তৃতীয় অধ্যায় 10 বছরের। 40 বছরের প্রথম অধ্যায়কে কাবলান নবুয়ত বলা হয়। ওহী নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী জীবন, কোরআন নাজিল শুরু হওয়ার আগের জীবন। আর দ্বিতীয় অধ্যায়কে মক্কি জিন্দেগি বলা হয়। আর তৃতীয় অধ্যায়কে মাদানী জিন্দেগি বলা হয়। প্রথম অধ্যায়ের নাম কাবলান নবুয়ত, এর মেয়াদকাল 40 বছর। দ্বিতীয় অধ্যায়ের নাম মক্কি জিন্দেগি, এর সময় 13 বছর। তৃতীয় অধ্যায়ের নাম মাদানী জিন্দেগি, এর মেয়াদকাল 10 বছর। 40 আর 13 53 আর 10 এই হল 63 বছরের জীবন ইতিহাস। জিন্দেগির এই 3টা অধ্যায়ের 3টা বৈশিষ্ট্য আছে। এই নবীর উম্মত হিসাবে আমাদের সকলের
জানা দরকার, বোঝা দরকার, জীবনভর মনে রাখা দরকার যে আমাদের নবীর জিন্দেগীর প্রথম অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি, আমাদের নবীর পবিত্র জিন্দেগীর দ্বিতীয় অধ্যায়ের বৈশিষ্ট্য কি, আর আমাদের নবীর পবিত্র জিন্দেগীর তৃতীয় অধ্যায়ের বৈশিষ্ট্যটা কি। আস্তে আস্তে বোঝার জন্য আমি প্রথমে সংক্ষেপে বলি, তারপরে বিস্তারিত বলার চেষ্টা করি। পবিত্র জিন্দেগীর প্রথম অধ্যায় একটা জিনিসের দলিল, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় আর একটা জিনিসের দলিল। প্রথম অধ্যায়ের 40 বৎসরের জিন্দেগিটা নবীর জন্য নবুয়তের দলিল। তিনি যে নবী ছিলেন এই কথার দলিল হলো কোরআন নাজিল শুরু হওয়ার আগের 40 বৎসরের জীবন ইতিহাস। কোরআন নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বৎসরের জীবন ইতিহাস। এখন বুঝেন আর না বুঝেন মনে রাখেন, পরে আমি খোলা খালা বলবো। ও কোরআন নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বৎসরের জীবন ইতিহাস কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের। এই কথার দ্বারা যাদের বুঝে আসে না এই বিষয়টা, তারা ইনশাল্লাহ একটু পরে বুঝবেন, আমি আরো বিস্তারিত বলব। আর দ্বিতীয় অধ্যায়ের 13 বৎসরের জিন্দেগি এবং তৃতীয় অধ্যায়ের 10 বৎসরের জিন্দেগি, এই দুইটা অধ্যায়ের 23 বৎসরের জিন্দেগিটা হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। সুদা কথায় পবিত্র জিন্দেগির প্রথম 40 বৎসর নবীর জন্য নবুয়তের দলিল, আর পরবর্তী 23 বৎসর উম্মতের জন্য শরীয়তের দলিল। আমি আগেই বলেছি, বিস্তারিত না বললে হয়তো অনেকে বুঝবেন না। কাজেই যারা বুঝেননি তারা বিস্তারিত শোনার অপেক্ষায় থাকুন, কিন্তু আপাতত না বুঝেই মনে রাখুন, পবিত্র জিন্দেগীর প্রথম 40 বৎসর কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আর পরবর্তী 23 বৎসরের জিন্দেগি কার জন্য, কিসের দলিল? উম্মতের জন্য শরীয়তের দলিল। 40 বৎসর হইল নবীর জন্য নবুয়তের দলিল, আর 23 বৎসর হইল উম্মতের জন্য শরীয়তের দলিল। এখন আমরা বোঝার চেষ্টা করি উম্মতের জন্য, নবীর জন্য নবুয়তের দলিল বলতে কি বোঝায়, আর উম্মতের জন্য শরীয়তের দলিল বলতে কি বোঝায়। নবীর জন্য নবুয়তের দলিল বলতে বোঝায় নবীর জিন্দেগীর ওই সমস্ত বিষয় যে বিষয়গুলি উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়, উম্মতের জন্য পালনীয় নয়, বরং এই বিষয়গুলি প্রমাণ করে তিনি যে নবী, এই কথাটা প্রমাণ করে। জন্ম থেকে নিয়ে ওহী নাজিলের পূর্ব পর্যন্ত 40 বৎসরের এই দীর্ঘ জীবন ইতিহাসের প্রতিটি অংশ প্রমাণ করে তিনি নবী ছিলেন। এইগুলি উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। বুঝার জন্য একটা উদাহরণ শুনুন। আমাদের নবী যখন 4 বৎসর বয়সে, তখন একবার জিবরিল ফেরেশতা আসলেন, নবীকে মাটিতে শোয়াইলেন। মনে রাখুন, কত বৎসর বয়সে? 4 বৎসর। জিবরিল ফেরেশতা আসলেন, নবীকে মাটিতে শোয়াইলেন, নবীর সিনা কাটলেন, ভিতরের শরীরের সিনার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাইর করলেন, এগুলি দইলেন, দইয়া আবার ভিতরে ঢুকাইয়া জোড়া লাগাইয়া দিলেন। কাটতে নবীর কষ্ট হইল না, জোড়া লাগাইতে সিলাইয়েরও দরকার হইল না, ঔষধেরও দরকার হইল না, লম্বা সময়েরও দরকার হইল না, সাথে সাথে জোড়া লেগে গেল। এই যে 4 বৎসর বয়সের একটা ঘটনা শুনলেন, এইরকম ঘটনা আমাদের নবীর জীবনে মোট 4 বার হয়েছিল। এরকম ঘটনা আমাদের নবীর জীবনে মোট 4 বার হয়েছিল।
প্রথমবার হয়েছে 4 বৎসর বয়সে, দ্বিতীয়বার হয়েছে 10 বৎসর বয়সে, তৃতীয়বার হয়েছে 40 বৎসর বয়সে, আর চতুর্থবার হয়েছে মেরাজের রাত্রে প্রায় 52 বৎসর বয়সে। এই 4 বার যে নবীর সিনা মুবারকের কুদরতি অপারেশন হল। এই যে ফিরিস্তায় নবীর সিনা কাটলেন, অঙ্গ প্রত্যঙ্গ বাইর করলেন, ধুইলেন, ভিতরে ঢুকাইলেন, সিলাই ছাড়া, ওষুধ ছাড়া, সাথে সাথে জোড়া লাগাইয়া দিলেন। এটাকে কি হাসপাতালের অপারেশন বলবেন? মেডিকেটেড অপারেশন নয়, এটা কুদরতি অপারেশন। বুঝে থাকলে এবার বলুন তো, এইরকম অপারেশন সর্বপ্রথম নবীর কত বৎসর বয়সে? 4 বৎসর বয়সে। এইরকম অপারেশন কি কোনো উম্মতের পক্ষে সম্ভব? তাইলে এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। এইরকম একটা অপারেশন হবে একটা মানুষের, এটা যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো, তাহলে কোনো উম্মতে হাসপাতালে গিয়ে অপারেশন করতে পারতো না, সব উম্মতে ফিরিস্তা দিয়ে অপারেশন করাইতে হতো। এটা সম্ভব নয়। কাজে এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। দেখুন একটু আস্তে আস্তে বুঝে আসতেছে কিনা যে উম্মতের জন্য শরীয়তের দলিল বলতে কি বুঝায়, আর নবীর জন্য নবুয়তের দলিল বলতে কি বুঝায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী 23 বছরের জিন্দেগিতে, যে জিন্দেগিটা উম্মতের জন্য শরীয়তের দলিল, সেই জিন্দেগিতে রাসূল মেরাজে গেলেন। মেরাজ থেকে উম্মতের জন্য 5 বেলার ফরজ নামাজ নিয়ে আসলেন, আর বলে দিলেন এই 5 বেলার ফরজ নামাজটা তোমাদের জন্য জান্নাতের চাবি, বেহেশতের চাবি। এরপর থেকে নবী নিজেও 5 বেলা নামাজ পড়তেন, উম্মতকেও 5 বেলা নামাজ পড়ার কথা বলতেন। এটা কি নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? দেখুন তো বিষয়টা আস্তে আস্তে বুঝে আসতেছে কিনা। নবীর জন্য নবুয়তের দলিল কাকে বলে, আর উম্মতের জন্য শরীয়তের দলিল কাকে বলে? নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হে আমার উম্মতেরা, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। নবী যেভাবে নামাজ পড়তেন আমাদেরকে সেইভাবে নামাজ পড়তে বলেছেন। এটা কি নবীর জন্য নবুয়তের দলিল না উম্মতের জন্য শরীয়তের দলিল? তাহলে নবীর জন্য নবুয়তের দলিল বলতে কি বুঝায়, আর উম্মতের জন্য শরীয়তের দলিল কি বলতে কি বুঝায়, এই কথাটা আগে পরিষ্কার। নবীর জীবনের যে সমস্ত কাজকর্ম, নবীর জীবনের যে সমস্ত কথাবার্তা উম্মতে অনুসরণ করার যোগ্যতা রাখে না, পালন করার ক্ষমতা রাখে না, অনুসরণ অনুকরণ করার বিধানও নাই, এইগুলি নবীর জন্য নবুয়তের দলিল। আর নবীর জীবনের যে সমস্ত কাজকর্ম কথাবার্তা উম্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয়, উম্মতেও পালন করতে হয়, ওইগুলির নাম উম্মতের জন্য শরীয়তের দলিল। কুরআন নাযিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বছরের জিন্দেগিতে নবী যত কথা বলেছেন, যত কাজ করেছেন, একটাও উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়। উম্মতে পালন করতে পারবে না, অনুকরণ করার ক্ষমতাই রাখে না। তাহলে ওইগুলি কার জন্য, কিসের দলিল? ওইগুলি নবীর জন্য নবুয়তের দলিল। আরো কিছু উদাহরণ শুনলে আশা করি বিষয়টা আরো পরিষ্কার পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, আমাদের নবীর জন্মকে মিলাদুন নবী বলা হয়, জীবন ইতিহাসকে সিরাতুন নবী বলা হয়, আর জন্মকে মিলাদুন নবী বলা হয়। যেমন ভাবে সিরাতুন নবী অর্থ আমাদের নবীর জীবন ইতিহাস, তেমনি ভাবে মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম।
মিলাদুন নবী অর্থ আমাদের নবীর জন্ম। আগেই বলেছি, জীবনের যে কোনো অংশের আলোচনা করলে নফল বন্দেগীর সওয়াব, সুতরাং নবীর জন্মের আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব, মিলাদুন নবীর আলোচনা করলেও নফল বন্দেগীর সওয়াব। তবে পবিত্র জিন্দেগির যে অংশের আলোচনা না জানলে ফরজ ওয়াজিব আমল করা সম্ভব নয়, সেই অংশ আলোচনা করাও ফরজ, সেই অংশের আলোচনা করাও। নবীর জিন্দেগির যে অংশ না জানলে, না বুঝলে, না শুনলেও ফরজ ওয়াজিব আমল করতে কোনো অসুবিধা নাই, ওই অংশের আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব। তাহলে মিলাদুন নবীর আলোচনাও নফল বন্দেগীর সওয়াব। মিলাদুন নবীর আলোচনা ফরজ নয়, কেন? এটা উম্মতের জন্য অনুসরণীয় নয়, উম্মতের জন্য পালনীয় নয়, উম্মতের জন্য অনুকরণীয় নয়। উম্মতের ক্ষমতা নাই মিলাদুন নবী পালন করার, উম্মতের ক্ষমতা নাই নবী যেভাবে জন্ম হয়েছেন সেইভাবে জন্ম হওয়া। আরেকটু খোলা খেলা বোঝার চেষ্টা করুন। নবীর মা আমেনা বলেন, আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়, সন্তান প্রসবের সময় মায়েরা যে সমস্ত কষ্ট পায় আমি তার কিছুই টের পাই না। নবীর ভূমিষ্ঠ হওয়ার সময়ও মায়ের সামান্য কষ্ট হয়নি। এইভাবে মাকে কোনো কষ্ট না দিয়া জন্ম হওয়া, এটা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব? তাহলে মিলাদুন নবী উম্মতে পালন করবে না শুধু আলোচনা করবে? পালন করবে না কেন? পালন করার ক্ষমতাই নাই। পালন করবে না কেন? পালন করার ক্ষমতাই নেই। কাজেই মিলাদুন নবী পালন করার বিষয় নয়, এটা আলোচনার বিষয়। যদি কেউ বলে মিলাদুন নবী পালন করি, মিথ্যা কথা বলে। মিলাদুন নবী পালন করার ক্ষমতাই কোনো উম্মতের নেই। এই পর্যন্তই কথা শেষ নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে কোন রকমের কষ্ট না দিয়ে যে ভূমিষ্ঠ হইলেন, খতনা করা অবস্থায়, নার কাটা অবস্থায়, খতনা করা অবস্থায়, নার কাটা অবস্থায় ভূমিষ্ঠ হওয়া, এটা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব? না শুধুমাত্র নবীর পক্ষে সম্ভব? তাইলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। এটা উম্মতের জন্য, শরীয়তের দলিল নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়াই আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া পড়া, এটা কি কোনো উম্মতের পক্ষে সম্ভব? না একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এটা উম্মতের জন্য, শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য, নবুয়তের দলিল। তিনি কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হয়েছেন না। কুলের শিশু থাকাকালেও উলঙ্গ হয়েছেন না। শুধুমাত্র একদিনের ঘটনা, আমাদের নবীর শিশুকালের মাত্র একদিনের ঘটনা। একদিন কোনো কারণবশত তার সতর থেকে কাপড় সরে গেছিল শিশু থাকা অবস্থায়। কাপড় সরে যাওয়ার কারণে এমন চিৎকার দিয়া কান্না শুরু করলেন যে তাড়াহুড়া করে তার সতর ঢেকে দেওয়ার পরে তার কান্না বন্ধ হইল। এই একদিন ছাড়া আর কোনোদিন শিশুকালেও তিনি উলঙ্গ হয়েছেন না। বয়স্ক হওয়ার পরে যদি কোনোদিন স্মরণ হইত যে শিশুকালে একদিন আমার সতর থেকে কাপড় সরে গেছিল, তখনই তিনি লজ্জায় ফ্যাকাশে হয়ে গেছে। বলেন, এমন চরিত্র, এমন আখলাক একমাত্র নবী ছাড়া আর কোনো উম্মতের পক্ষে কি সম্ভব?
তাইলে বুঝে থাকলে এবার বলেন ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। উম্মতের জন্য অনুসরণীয় নয়, অনুকরণীয় নয়, পালনীয় নয়। উম্মতে পালন করার ক্ষমতাই রাখে না। আমাদের নবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মূর্তি পূজারীরা কাবাগরের ভিতরে যে সমস্ত বড় বড় মূর্তি দাঁড় করাইয়া রেখেছিল, যেই মুহূর্তে আমাদের নবী ভূমিষ্ঠ হয়েছেন সেই মুহূর্তে মূর্তি পূজারীদের কাবাগরের ভিতরে দাঁড় করিয়ে রাখা মূর্তিরা পর্যন্ত আল্লাহকে সিজদা করছে। এটাও কি কোনো উম্মতের পক্ষে সম্ভব? আমাদের নবীর জন্মের 1000 বছর আগের থেকে পারস্যবাসী অগ্নি পূজারীরা যে আগুনের পূজা করত, এটাকে 1 বছরের ভিতরে কোনোদিন নিত্যা দেয় নাই। 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড, যেটাকে কোনোদিন নিত্যা দেয় নাই তারা, আমাদের নবীর ভূমিষ্ঠ হওয়ার মুহূর্তে অগ্নি পূজারীদের 1000 বছরের প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিবে ছাই হয়ে গেছে। এটা কি কোনো উম্মতের পক্ষে অনুসরণ সম্ভব? ঘটনাগুলি বুঝে থাকতে একবার বলুন তো, এই ঘটনাগুলি কার জন্য, কিসের দলিল? একটাও উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, সবগুলি নবীর জন্য, নবুয়তের দলিল। একটু বুঝলেন কিনা? নবীর জন্য নবুয়তের দলিল কারে পাবে? কোরআন নাজিল শুরু হওয়ার পূর্ববর্তী 40 বৎসরের ভিতরে এমন অসংখ্য অগণিত কর্মকাণ্ড নবীর জীবনে ঘটেছে, যেইগুলি অনুসরণ করার ক্ষমতাই কোনো মানুষের নাই। এইগুলির নাম নবীর জন্য নবুয়তের দলিল। যেগুলি অনুসরণ করার ক্ষমতাই কোনো মানুষের নাই, এইগুলির নাম নবীর জন্য নবুয়তের দলিল। নবীর জন্য নবুয়তের দলিল কিভাবে? এই সমস্ত কর্মকাণ্ড নবী ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য এগুলি নবীর জন্য নবুয়তের দলিল। আরেকটা উদাহরণ দিয়ে শুনুন। আমাদের নবীর গর্ভধারিণী মায়ের নাম ছিল আমেনা। আমেনার গর্ভ থেকে নবী ভূমিষ্ঠ হইলেও আমেনার দুধ পান করেননি, তিনি দুধমা হালিমার দুধ পান করেছেন। নবীর গর্ভধারিণী মায়ের নাম আমেনা, আর দুধ মায়ের নাম হালিমা। আপনারা একটু বুঝে শুনে বলুন তো, হালিমার নিজের কোনো সন্তান জন্ম না হইলে আমিনার সন্তানকে দুধ পান করাইতে পারতেন? তাহলে হালিমার নিজেরও একটা দুধ খাওয়ার উপযোগী শিশু ছিল। এই জন্য হালিমা নিজের ছেলেকেও দুধ পান করাইতেন, আমিনার ছেলেকেও দুধ পান করাইতেন। এমত অবস্থায় বলুন তো, হালিমার দুধ পানকারী শিশু কজন? 2 এই কারণে শিশু মুহাম্মদ দুধমা হালিমার 1 স্তনের দুধ নিজে পান করতেন, আর 1 স্তনের দুধ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন। কোন বাপের ভূতে এমন কাজ করতে পারবে নবী ছাড়া? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এবার বুঝতে পারছেন নবীর জন্য নবুয়তের দলিল কারে কয়? উদাহরণগুলি বুঝে থাকলে নবীর জন্য নবুয়তের দলিল কাকে বলে বুঝে থাকলে এবার বলুন। নবীর জন্য নবুয়তের দলিল সিরাতুন নবীর কত নম্বর অধ্যায়? 1 নম্বর অধ্যায়। সিরাতুন নবীর প্রথমাংশ 40 বৎসরের জিন্দেগি। এই দীর্ঘ 40 বৎসরের জিন্দেগিটাই নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। আরো 2টা উদাহরণ দিয়ে শোনেন। আমাদের নবীর শরীর মুবারকের ঘামের মধ্যে মেশকে আম্বরের মতো সুগন্ধিত। নবীর বিবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীর শরীরের ঘাম ছোট ছোট শিশিতে ঢুকাইয়া রাখতাম। কোনো মানুষ যখন কোনো উৎসবে, বিয়া শাদিতে, ঈদের সময় আমার কাছে আতরের জন্য আসতো, তখন আমি আতরের পরিবর্তে নবীর শরীরের ঘাম দিয়া দিতাম। এটার মধ্যে এই মেশকে আম্বরের গন্ধ হতো। এটা কার জন্য, কিসের দলিল?
নবীর জন্য, নবুয়তের দলিল। যেহেতু নবীর শরীরের গামে মিশকে আম্বরের সুগন্ধিত, এই জন্য নবী যেই রাস্তা দিয়ে যাইতেন এই রাস্তার বাতাস অনেকক্ষণ পর্যন্ত নবীর ঘামের সুগন্ধে মুখরিত হয়ে থাকে। এই বৈঠক থেকে উঠে নবী কোন রাস্তা দিয়া গেলেন যদি কারো জানা না থাকতো, বেশ কিছুক্ষণ পর্যন্ত যেই রাস্তার বাতাসের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ পাওয়া যেত, সাহাবায়ে কেরাম বুঝে নিতেন এই রাস্তা দিয়ে একটু আগে নবী গিয়েছে। বুঝে থাকলে বলুন তো ঘটনাটা কার জন্য, কিসের দলিল? এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, নবীর জন্য নবুয়তের দলিল। উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইতো, আপনারাও কোনো রাস্তা দিয়া গেলে ওই রাস্তার বাতাসের মধ্যে মেশকে আম্বরের সুগন্ধ করণ লাগতো, নাইলে আপনারা গুনাহগার হতেন। কিন্তু এটার কোনো ক্ষমতাই আপনাদের নেই, সাধ্যই নেই, যেহেতু এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। নবীর শরীর মোবারকের জিন্দেগিতে কোনোদিন মশা মাছি বসেনি, জীবনে কোনোদিন নবীর শরীরে মশাও বসেনি, মাছিও বসেনি। এটা কি আর কোনো উম্মতের পক্ষে সম্ভব না, একমাত্র নবীর পক্ষে সম্ভব। তাইলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খোলা রাস্তা দিয়ে চলতেন, এমত অবস্থায় যদি নবীর শরীরে রোদ লাগতো, রোদের কারণে যদি নবীর শরীরে কষ্ট হইত, তাহলে আকাশের মেঘের খণ্ড নবীর মাথা মোবারকের পর ছায়া দিয়া দিয়া নবীর সাথে সাথে যেত। বলেন তো নবী ছাড়া এইরকম আর কি কোনো মানুষের পক্ষে সম্ভব? তাহলে ঘটনাটা কার জন্য, কিসের দলিল? ঘটনাটা নবীর জন্য, নবুয়তের দলিল। তিনি যে নবী ছিলেন এই কথার প্রমাণ। উদাহরণগুলি বুঝে থাকলে বলুন তো, তিনি যে নবী ছিলেন এই কথার একটা দুইটা প্রমাণ আছে না? 40 বছরের জীবন ইতিহাস তার প্রমাণ। এবার বুঝেন 40 বছরের জীবন ইতিহাস জিনিসটা কি? কাবলান নবুয়তের 40 বছরের জিন্দেগি জিনিসটা কি? এটা নবীর নবুয়তের অসংখ্য অগণিত দলিল, নবীর নবুয়তের অসংখ্য অগণিত দলিল। নবী যদি খোলা আকাশের নিচে কোথাও বসা থাকতেন দিনের বেলায়, আর নবীর শরীরে যদি রোদ লাগতো, এই রোদের কারণে যদি নবীর কষ্ট হইত, তাহলে আশপাশের গাছের ডালপালা লতা পাতা নুইয়া নবীর মাথা মোবারকের উপর ছায়া দিয়া দাঁড়াইয়া থাকত। বলেন তো এইরকম ঘটনা নবীর জীবনে কতদিন ঘটেছে? 40 বছর। সুতরাং 40 বছরের জিন্দগিটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। সিরাতুন নবীর প্রথম অধ্যায় 40 বছরের জিন্দগি, যাকে কাবলান নবুয়ত বলা হয়, এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। উম্মতের জন্য শরীয়তের দলিল কাকে বলে একটু পরে বুঝবেন, আগে বলুন নবীর জন্য নবুয়তের দলিল কাকে বলে, বুঝেছেন কি? নবীর জন্য নবুয়তের দলিল নবীর জিন্দগির ওই সমস্ত ঘটনাকে বলে যেগুলি উম্মতেও পালন করতে পারে, উম্মতে পালন করতে পারে না, এগুলি নবীর জন্য নবুয়তের দলিল। তাইলে মিলাদুন নবী উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? মিলাদুন নবী উম্মতের জন্য যদি শরীয়তের দলিল হইতো, তাহলে মিলাদুন নবী পালন করা উম্মতের জন্য ফরজ হইত। নবী যেভাবে জন্ম হয়েছেন এইভাবে তোমার জন্ম হইতে হইতো। নবী খতনা করা অবস্থায় জন্ম হয়েছেন, এইভাবেই খতনা করা অবস্থায় তোমার জন্ম হইতে হইতো। নবী নার কাটা অবস্থায় জন্ম হয়েছেন, তুমিও নার কাটা অবস্থায় তোমার জন্ম হইতে হইতো। নবী জন্ম হইতে মাকে কোনো কষ্ট দেননি, তুমিও মাকে কষ্ট না দিয়া জন্ম হওয়া তোমার জন্য ওয়াজিব হইতো। নবী ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছেন, যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হইতো মিলাদুন নবী, তাহলে তুমিও ভূমিষ্ঠ হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করা ওয়াজিব হইতো। তাইলে মিলাদুন নবী উম্মতের জন্য শরীয়তের দলিল না নবীর জন্য নবুয়তের দলিল? যারা জানে না বুঝে না এরাই কয় মিলাদুন নবী পালন করি,
বুঝে থাকলে বলুন, মিলাদুন্নবী পালন করার সাধ্য আছে কোনো বাপের বেটা? মিলাদুন্নবী পালন করার সাধ্য কোনো বাপের বেটার নাই, কারণ এটা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এটা নবীর জন্য নবুয়তের দলিল। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের নবী 25 বছর বয়সে জীবনের প্রথম বিয়ে করেছিলেন। বলুন কত বছর বয়সে? 25 বছর বয়সে। এটা কি 40 বছরের পরের ঘটনা না 40 বছরের ভিতরের ঘটনা? এতক্ষণে আমরা কি বললাম? 40 বছরের ভিতরের ঘটনাগুলি উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। বুঝলেন কিনা? তাহলে কি বিয়ে করা উম্মতের জন্য নবীর সুন্নত নয়? সুন্নত না? সুন্নত। 40 বছরের ভিতরের ঘটনা যদি উম্মতের জন্য অনুসরণীয় না হয়, তাহলে বিয়া করা উম্মতের জন্য সুন্নত হইল কিভাবে? প্রশ্ন বুঝেন নাই? এই প্রশ্নের জবাব হইল 25 বছর বয়সে নবী বিয়ে করেছিলেন, এই জন্য উম্মতের জন্য বিয়া করা নবীর সুন্নত হয় নাই। 40 বছর পরে নবী বলে দিয়েছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের যাদের দৈহিক এবং আর্থিক সামর্থ্য আছে তোমরা বিয়ে করো। 40 বছর পরে নবী উম্মতকে হুকুম দিয়েছেন বিয়ে করো, এই জন্য বিয়ে করা নবীর সুন্নত হইছে। 25 বছর বয়সে নবী নিজে বিয়ে করেছিলেন, এই জন্য বিয়ে করা উম্মতের জন্য সুন্নত হইছে না। কাজেই 40 বছরের জিন্দেগি যে উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, এইটা কোনো প্রশ্নবিদ্ধ নয়, এটা স্বতঃসিদ্ধ কথা যে 40 বছরের জিন্দেগির কোনো কাজ, কোনো ঘটনা, কোনো কথা উম্মতের জন্য শরীয়তের দলিল নয়, উম্মতের জন্য অনুসরণীয়, অনুকরণীয় বা পালনীয় নয়। আরেকটা প্রশ্ন আছে, পরবর্তী 23 বছরের জিন্দেগি নেই। পরবর্তী 23 বছরের জিন্দেগিটা তো উম্মতের জন্য শরীয়তের দলিল। প্রথম 40 বছরের জিন্দেগিটা কার জন্য, কিসের দলিল? নবীর জন্য, নবুয়তের দলিল। আর পরবর্তী 23 বছরের জিন্দেগিটা উম্মতের জন্য শরীয়তের দলিল। 23 বছরের জিন্দেগিতে নবী যা করেছেন উম্মতকেও তা করতে হবে। 23 বছরের জিন্দেগিতে নবী যা বলেছেন উম্মতে তা পালন করতে হবে। এটার নাম হলো উম্মতের জন্য শরীয়তের দলিল। 23 বছরের জিন্দেগিতে নবী নিজেও 5 বেলা নামাজ পড়েছেন, উম্মতকেও নবীর এই নামাজের অনুসরণ করতে হবে। 23 বছরের জিন্দেগিতে নবী রমজান মাসে রোজা রেখেছেন, উম্মতকেও তা পালন করতে হবে। 23 বছরের জিন্দেগিতে নবী তারাবিহের নামাজ পড়েছেন, উম্মতকেও তা পালন করতে হবে। 23 বছরের জিন্দেগিতে নবী হজ করেছেন, উম্মতকেও তা পালন করতে হবে। 23 বছরের জিন্দেগিতে নবী যাকাত দিয়েছেন, উম্মতকেও তা পালন করতে হবে। 23 বছরের জিন্দেগিতে নবী কুরআন তেলাওয়াত করেছেন, উম্মতকেও তা পালন করতে হবে। 23 বছরের জিন্দেগিতে নবী দোয়া করেছেন, উম্মতকেও তা করতে হবে। 23 বছরের জিন্দেগিতে নবী দুরূদ শরীফ পড়েছেন, উম্মতকেও তা করতে হবে। কেন? 23 বছরের জিন্দেগি উম্মতের জন্য শরীয়তের দলিল। এতক্ষণে কি আপনারা বুঝতে পারলেন নবীর জন্য নবুয়তের দলিল আর উম্মতের জন্য শরীয়তের দলিলে পার্থক্যটা? নবীর জন্য নবুয়তের দলিল ওই সমস্ত ঘটনা যা উম্মতে পালন করার ক্ষমতা রাখে না, উম্মতের উপর পালন করার বিধানও ইসলামে নাই। আর নবীর জন্য নবুয়তের দলিল, উম্মতের জন্য শরীয়তের দলিল হইল ওই সমস্ত ঘটনা যেগুলি নবী নিজেও করেছেন, উম্মতেরও করতে হবে। 5 বেলার নামাজ নবী নিজেও পড়েছেন, উম্মতেরও পড়তে হবে। রমজানের রোজা নবী নিজেও রেখেছেন, উম্মতেরও রাখতে হবে। তারাবিহের নামাজ নবী নিজেও পড়েছেন, উম্মতেরও পড়তে হবে। এইগুলির নাম উম্মতের জন্য শরীয়তের। এখানেও একটা প্রশ্ন আছে, একটা না এক ধরনের প্রশ্ন আছে। একটা প্রশ্নের জবাব শুনলে আপনারা বাকিগুলির জবাব বুঝে ফেলবেন। 52 বছর বয়সে বিশেষ ঐতিহাসিক বিবরণ মতে, কোনো বিশিষ্ট ঐতিহাসিক বিবরণ মতে 52 বছর বয়সে নবী মেরাজে গেছিলেন। কত বছর বয়সে? এটা কি
নবীর জন্য নবুয়তের দলিল হওয়ার জীবন ইতিহাস, না উম্মতের জন্য শরীয়তের দলিল হওয়ার ইতিহাস? শরীয়তের দলিল হওয়ার ইতিহাস। নবী সশরীরে 27 মানের উপরে গেছিলেন, সেখানে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন, আল্লাহর সাথে কথাবার্তা বলেছিলেন, তারপর রাতের কিছু সময়ের মধ্যে আবার পৃথিবীতে ফিরে এসেছিলেন। পরবর্তী 23 বছরের জিন্দেগি যদি উম্মতের জন্য শরীয়তের দলিল হয়ে থাকে, তাহলে তো 23 বছরের জিন্দেগিতে নবী মেরাজে গেছিলেন, এইটাও তো উম্মতের জন্য শরীয়তের দলিল। উম্মতেরও তো 27 মানের উপরে জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজে যেতে হবে, কারণ এই অংশটা তো উম্মতের জন্য শরীয়তের দলিল। প্রশ্ন বুঝতে পেরেছেন আপনারা? এই প্রশ্নের জবাব হল পরবর্তী 23 বছরের জিন্দেগি বিনা শর্তে উম্মতের জন্য শরীয়তের দলিল নয়। পরবর্তী 23 বছরের জিন্দেগিতে যে কাজ নবী নিজেও করেছেন, উম্মতকেও করতে বলেছেন। 23 বছরের জিন্দেগিতে যে কাজ নবী নিজেও করেছেন, উম্মতকেও করার জন্য উৎসাহ দিয়েছেন, সেই কাজের বেলায় নবীর এই জিন্দেগিটা উম্মতের জন্য শরীয়তের দলিল।